এক মুঠো ধানের বীজ থেকে তৈরি হয় সোনালী ধানের হাসি। এই পথ চলার পেছনে একজন কৃষকের কতটা কষ্ট লুকিয়ে আছে জানেন কি? ভোর হওয়ার আগে একজন কৃষক কাঁধে কুদাল বেঁধে মাঠে চলে যায়। প্রথমে জমিটা পাকিয়ে তারপর সেখানে ধানের বীজটা রোপণ করে। এভাবে কিছুদিন সার মাটি দিয়ে স্প্রে করে পোকামাকড়ের স্প্রে করে চারাটা যখন আস্তে আস্তে যখন সবুজ রং ধরে একটু বড় হয়, তখন আবার তার নিজের জমিতে, যে জমিতে ধানটা লাগাবে সেখানে গিয়ে আপনার এই জমিটা সুন্দর করে পাকায় তারপরে সার মাটি দিয়ে ধানটা সেখানে রোপণ করে। এভাবেই চলতে থাকে। কখন পোকামাকড় ধানে লাগে, কখনো মাজরা পোক লাগে। এইরকম যুদ্ধের ভিতরে কিন্তু একজন কৃষক থাকে অল টাইম, যাতে একজন কৃষকের ফসলটা যাতে কোনো রকমই নষ্ট না হয়, ফসলটা যাতে নষ্ট না হয় এজন্য একজন কৃষকের কিন্তু সেই ফসলটার উপরই সব সময় তদারকি নজর থাকে, যাতে সোনার ফসলটা যাতে সুন্দরভাবে ঘরে আসে। তো একজন কৃষক এই আশাটাই সবসময় করে। এভাবে সার মাটি নিয়মিত দেওয়ার পরে হঠাৎ করে একদিন দেখা গেল ধানের বীজ থেকে সোনালী রঙের ফসল, সোনালী রঙের হাসি বের হয়। ওই সোনালী রঙের ফসলটা দেখে একজন কৃষকের আনন্দে বুকটা ভরে ওঠে। তখন আস্তে আস্তে কিছুদিন পর যখন ধানটা পুরোপুরি পেকে যায়, তখনই কিন্তু একজন কৃষক ওই ধান কাটার জন্য রেডি হয়ে পড়ে। ধান কাটার পরে কিছুদিন মাটিতে রাখার পর ওই ধানটা যখন একটু গাছগুলো একটু মরে যায়, তখন কিন্তু আটি বেঁধে বেঁধে একজন কৃষক ওই ধানটা তার নিজ বাড়িতে নিয়ে আসে। নিয়ে আসার পর ধানটা মারাই করে সুন্দরভাবে সে ধানটা ঘরে তোলে। তখন কিন্তু কৃষকের আনন্দে বুকটা ভরে যায়। তো ওই ধানটা বাজারে নেওয়ার, যখন ওই কৃষকের ধানটা বাজারে নিতে যায়, তখন কিন্তু ওই কৃষক ওই ধানের ন্যায্য দামটা পায় না। আসলে একজন কৃষক একটা ফসল তার জীবনের চাইতেও বেশি ভালোবেসে একটা ফসল কিন্তু তৈরি করে, কিন্তু দেখা যায় এমন একটা পরিবেশে যে কৃষক ওই ফসলের দামটা, ন্যায্য যে দাম, এই দামটা কিন্তু একজন কৃষক পায় না। তো বন্ধুরা, আমি সরকারের কাছে আমার নিকটতম দাবি, ধানের বাজারটা যাতে একটু সমপরিমাণ লেভেলের হয়। মানে ধানের বাজারটা কিন্তু কম, চালের বাজার বেশি। এই জন্য সরকারের কাছে একটাই আমাদের দাবি, আমাদের সকল কৃষকেরই দাবি, ধানের বাজারটা একটা নিয়মের ভিতর রাখে, যাতে কৃষকেরও লস না হয়, ক্রেতারও লস না হয়। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।